সপ্তমীর দিন সকালে প্রচুর মাছ বাজার করা হলো। তারপর দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে বিকেলে গেলাম মামামের বাবার সাথে মার্কেটে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সপ্তমীর দিনটা ছিল সোমবার, আর তখন ঘড়িতে হয়তো ওই 7টা কি 7:30 বাজবে। তো তখন থেকে আর কি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছিলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেছিলাম অনেকটা আগেই। ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, মানে আর কি সবটা কমপ্লিট করে নিয়ে স্নান সেরে তারপরে যে চলে আসছিলাম রান্নাঘরে। তো মানে বাড়িতে যেহেতু মামার বাবা আছে, কাকা আছে, মিস্ত্রিরা কাজ করতেছে, বাড়িতে বেশ ভালোই লোকজন আছে। আর এখন অনেকটাই ব্যস্ত, সেভাবে ভিডিও করতে পারিনি, মানে একটু জেড কাজকর্ম সবটা ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো সপ্তমীর দিন সকালে রান্নাবান্না হয়েছে, তারপর আবার আর কি এই যে মাছ বাজার করে আনা হলো। অনেক মাছ আর কি, অনেক রকমের মাছ বলতে পারো। এতটা মাছ তোমাদেরকে কি বলবো। এই মাছ কাটতে জানো তো আমার 2-3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এই মাছের পেছনে আমার প্রায় 2-3 ঘন্টা পুরো লেগে গিয়েছিল মাছ কাটা ধোয়া। তার সাথে ওই যে কিছু মাছ কাটতেও পারিনি, ওগুলো রেখে দিয়েছিলাম। তো এখানে এনেছিল পুঁটি মাছ, তার সাথে ছিল খলিশা মাছ, কই মাছ, বাম মাছ, জিওল মাছ, তার সাথে এই যে বড় বড় রুই মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের মিশালো মাছ ছিল। আর এদিকে এই যে মামামের বাবা আর কি কই মাছ যেগুলো ছিল সেগুলো আর কি জলে জিয়ে রাখছিল। ওগুলো যেহেতু তাজা ছিল, এখন না কাটলেও চলবে। তার সাথে সবজি বাজার এনেছে, ছিল ডাঁটা, কচু, বেগুন, শাক। তো এগুলো আর কি সবজি বাজার করে এনেছিল। তো এখন এই যে মাছ কাটছে আমি এদিকে বসে, আর মামামের বাবা আর কি এই মাছগুলো আর কি জিয়ে রাখছিল। তো মাছ এই যে এখন আমি কাটছি, তারপর মামার বাবাও কিছু কেটে দিয়েছিল। তারপর মাও আর কি আমার সাথে সাথে কেটে দিয়েছিল। অনেক মাছ ছিল জানো তো, আমি তো একা মানে শেষ করতে পারতাম না যদি মা আর কি সাথে সাথে কিছুটা না কাটতো। তো ওই যে প্রচুর মাছ ছিল। তো এখন এই যে পুঁটি মাছগুলো কাটছি। সব থেকে জানো তো পুঁটি মাছগুলোই সব থেকে বেশি ছিল, এই জন্য আরও মানে বেশি দেরি হয়ে গিয়েছিল। পুঁটি মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না, মানে পুঁটি মাছ খেতেও ভালো লাগে না, মানে কাটতেও ভালো লাগে না। তো এরকম, তারপরও কাটতে তো হবেই। তো এক এক করে সবগুলো মাছই কেটে নিয়েছিলাম। আগে পুঁটি মাছ, তারপরে খলিশা মাছ, তার সাথে বাম, জিওল, এই মাছগুলো কেটেছিলাম। আর সবশেষে বড় মাছগুলো কেটেছিলাম। বড় মাছের আঁশগুলো আর কি মামার বাবাই ছাড়িয়ে দিয়েছিল। তো 2-3 ঘন্টা পর আবার এই যে দেখো মাছ ধুয়ে নিয়ে চলে আসছি। মাছ মাংস সবটাই ধুয়ে নিয়েছি, সব রকমের মাছই ধুয়ে নিয়েছি। আর সাথে ছিল আমাদের বাড়িতে যে মুরগি পোষা হয়েছে, সেই মুরগি আর কি চোদ্দা কেটে দিয়েছিল, ওটাও আর কি ধুয়ে নিয়েছি। তো এগুলো আর কি দুপুরে রান্নাবান্না হবে। তো দুপুরে রান্না হবে আর কি এই যে মাংস রান্না হবে, আর ওই যে পুঁটি মাছের ছোটো ছোটো মাছের আর কি চচ্চড়ি হবে। তো এদিকে আমি মাছ ধুয়ে কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে রান্নাবান্না করতে। সকালে তো রান্না হয়েছে, কি রান্না হয়েছে দেখলে, ডাল, তার সাথে আরও কিছু রান্নাবান্না হয়েছে আর কি, সকালে শাক ভাজি, এগুলো আর কি রান্নাবান্না হয়েছে সকালে। তো এখন এই যে আমি মাংস রান্না করছি দুপুরে, আর চচ্চড়ি রান্না করবো যাতে রাতে রান্না করতে না লাগে। তারপর মামার বাবার সাথে একটু বেরোবো, তো এই জন্য আর কি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তো প্রথমে আলুগুলো ভেজে নিলাম। আর আমাদের এই মুরগি, আমাদের বাড়িরই মুরগি আর কি, মুরগি পোষা হয়েছে। তোমাদের ছোট যখন ছিল তখন আর কি দেখিয়েছিলাম। তো সেই মুরগিগুলো এখন বড় হয়ে গেছে, তো এগুলোই এখন কেটে আর কি খাওয়া হচ্ছে। তো এর আগে একদিন আর কি রান্না করা হয়েছিল একটা, তো আজ আর কি ছোটো আর একটা এসে আর কি কাটছে। তো এদিকে আর কি আলুগুলো ভেজে নিয়ে ফোড়নে দিলাম দারচিনি, এলাচ, তার সাথে পেঁয়াজ কুচি, তেজপাতা সব কিছু দিয়ে, জিরা দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে মাংসটা দিয়ে কষিয়ে নেব।
কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোলের জন্য জল দিয়ে মাংসটা রান্না করে নেব। আর চচ্চড়ি, আর মাংসটা আমি রান্না করেছিলাম, আর চচ্চড়িটা মায়ে আর কি পরে রান্না করেছিল। তো তারপরে এদিকে এই যে রান্নাবান্না চলছে, একদিকে কাটছি চচ্চড়ির জন্য, চচ্চড়ি আর রান্না করব এই জন্য তরকারি কাটছে, আর একদিকে আর কি এই যে নেড়ে নেড়ে দিচ্ছি আর কি রান্নাবান্না করছি। তো রান্নাবান্না কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে স্নান সেরে তারপর মামামের বাবার সাথে আর কি বেরিয়েছিলাম। তো ঠাকুর দেখতে বেরোয়নি, মার্কেটে কি টুকটাক কিছু কেনাকাটা ছিল, তো সেগুলোই আর কি করতে গিয়েছিলাম। মামামের বাবা কিছু কিনছে, তারপরে আমার এই যে শাড়িটা কিনেছি পূজায় ওর সাথে ম্যাচিং করে, মানে জুয়েলারি আর কি কিনতে গিয়েছিলাম। মানে যে একটা গলার জন্য সিম্পল একটা হার কিনেছি, আর কানের দুল কিনেছি ম্যাচিং করে, এগুলোই আর কি কেনা হয়েছে। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। আর মার্কেটে গিয়েও সেভাবে কিছু ভিডিও করতে পারিনি, অনেকেরই দেখি, বেশিরভাগ সবারই দেখি আর কি বাইরে গিয়েও ভিডিও করে অনেক সুন্দর মার্কেটে, মানে যখন যেখানে যায় আর কি। আমি জানো তো কেমন যেন করতে পারি না, চাই করতে কিন্তু ওই মানুষজনের মধ্যে করতে পারি না। মানে দোকানে যে ভিডিও করব মানুষজন কি ভাববে, মানে কি বলবে যে ভিডিও করা যাবে না, মানে এটা সেটা, তো এইটা ভেবেই আর কি ভিডিও করা হয়ে ওঠে না। তো তারপরও মাঝে মধ্যে আর কি চেষ্টা করি করার, কিন্তু বেশিরভাগ সময়ই হয়ে ওঠে না। তো এই যে দেখো আমার মাংসের ঝোলটা রান্না করা হয়ে গেছে, ঝোল সেভাবে করিনি, একটু মাখা মাখা করেই করেছি আর কি। চিকেনের ঝোল আর কি অতটা ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে। তারপরে এই যে দেখো সন্ধ্যার একটু আগে আর কি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো একদম রেডি হয়ে নিয়েছি, নিয়ে চলে আসছি। তো এইদিকে এই যে মামার বাবা আর কি জন্যই আর কি দেখছে, আর মাম্মামকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো এই হারটা কিনেছি আমার শাড়ির সাথে ম্যাচিং করে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে কানের দুলটা কিনেছি, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, আর শাড়ির সাথে ভীষণ সুন্দর ম্যাচিং হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ করছি।